ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বর্তমানে থানায় অবস্থান করছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার বিষয়ে পাটোয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে বলা হয়েছে, ঝিনাইদহে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুব দলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। ওই পোস্টে বলা হয়, প্রথমে ডিম, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। ৩ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানি ব্যাগ ছিনিয়ে নেয়। ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। পাটোয়ারীর পোস্টে আরো বলা হয়েছে, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ওই পোস্টে তিনি বলেন, ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারী, তারেক রেজা সহ এনসিপি নেতৃবৃন্দের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। অপর এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর পাটোয়ারী বের হওয়ার সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারী ও তার আশপাশের নেতা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানা গেছে, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসিরউদ্দিন পাটোয়ারী। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর তার উপর এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।